আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামেরি গুনে আগুন হইয়া যাই পানি আই বড় পীর আব্দুল কাদের জন্ম তোমার জিলানেতে জন্ম তোমার জিলানেতে তরিকা হয় কাদিরিয়া আবু সালে মুসা জঙ্গে হলেন তোমার পিতা উম্মুল খায়ের মা ফাতেমা তোমারও হয় জননী তোমারি নামেরি গুনে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের এ আমার হুজুর গাউসে পাক মরা মানুষ জিন্দা করতেন সুররে কুতুব বানাইতেন সুবহানাল্লাহ বলেন আমার হুজুর গাউসে পাকের দরবারে একটা গোলাম একদিন নয় দুই দিন নয় 12 বছর পর্যন্ত হুজুর গাউসে পাকের গোলামি করে একদিন যেই মাত্র দেখলেন এই পাগলা দেখলেন গাউসে পাকের দরবারে সুর কুতুব হয়ে বাড়িতে যায় জুড়ে বলেন কি বাড়িতে যায় সুর কুতুব হয়া বাড়ির মধ্যে চলে গেল আর মরা মানুষ গাউসে পাক জিন্দা করে ফেললো আল্লাহর তাআলা সেই ক্ষমতা তিনারে দান করলেন মেয়ে মানুষ ছেলে বানায়া দিল আর তিনার দরবারে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় 12 বছর পর্যন্ত গোলামি করলেন একজন পাগল মানুষ সহজ সরল একটা মানুষ তিনি ডাক দিয়া বললেন আমি গাউসে পাকের দরবারে বাথরুম পরিষ্কার করে তিনার দরবারে রান্না বান্না করি আমারে গাউসে পাক কিছুই দেয় নাই আর রাতারাতি সুর কুতুব হয়া চইলা যায় মেয়ে মানুষে গাউসে পাক ছেলে বানাইয়া দেয় 12 বছর আগে ডুবন্ত নৌকা গাউসে পাক উঠাইয়া দেয় হুজুর গাউসে পাক কবর থেকে মরা মানুষ জিন্দা করে আর আমি যে তিনার দরবারে 12 বছর ধরে খিদমত করি তিনি আমারে কিছু দিল না যুক্তি ঠিক আছে কিনা নাই কথা বলেন ঠিক আছে না আর গাউসে পাকের দরবারে গোলামি করতাম না এতদিন পীর সাহেবের নামটা ইজ্জতে নিছে এখন ডাক দিয়া বলে আর মুর্শিদ কেবলাও বুঝি না তিনার ভিতরে ইনসাফ নাই আব্দুল কাদিরের মাথার মধ্যে তিনার কোনো ইনসাফ নাই কারণ আমি 12 বছর ধরে গোলামি করে আমার কিছুই দেয় না আর সূর্যে রাতারাতি কুতুব বানায়া দেয় তিনার ইনসাফ নাই অতএব আমি থাকতাম না এই কথা বলিয়া কাপড় সুফুর গাঁটটিগুলা বানলেন মাথার মধ্যে নিলেন মাথার মধ্যে নিয়ে আরে বন্ধ হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি কত বড় একজন আল্লাহর ওলি ছিল রে বাবারা এই গাউসে পাকের মুরিদ মাথার মধ্যে কাপড়টা নিয়া গাঁটটি গুসকাগুলা 12 বছর পর্যন্ত গোলামি করলেন কাপড়ের গাঁটটিটা বড় হইব বড় না ছোট মাথার মধ্যে কাপড়ের গাঁটটিটা নিলেন নিয়া যাইতেছে হুজুর দরবার থেকে বাহির হইতেছেন আর কয় আল্লাহ দিত আব্দুল কাদিরের দরবারে আগুন লাইগা যাইত এইটা বলতে দেরি হইছে রে কামাল মুরার বিজয়নগরের বাবারা বলতে দেরি হইছে যাইতেছে মনে মনে কই 12 বছর যার বাড়ি নুন খাইলাম একটা বার একটু গুন গায়া দেখি শেষবারে একবার দরবারটা তাকায়া দেখি যেই মাত্র দরবারের দিকে পিছন ফিরে তাকায়া দেখে গাউসে পাকের দরবারে দাও দাও কইরা আগুন জ্বলে আর জোরে কন্যা সুবহানাল্লাহ গাউসে পাকের দরবারে আগুন জ্বলে মুরিদে কয় 12 বছর ধরে গোলামি করছে আগুনটা নিভেই যায় সুবহানাল্লাহ কই না হুজুর গাউসে পাক ডাক দিয়া বলেন এই মুরিদ ডাক দিয়া বলে 12 বছর তিনার দরবারে নুন খাইলাম আগুনটা নিভাইয়াই যায় আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ডাক দিয়া বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেল প্রেমিক বান্দা যারা হয়ে গেল তাদের সাথে যারা বেয়াদবি করবা আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়া দিলাম বলুন সুবহানাল্লাহ এই পাগলা দৌড়াইয়া মাথা থেকে গাঁটটিটা ফালাইয়া দৌড়াইয়া হাতের মধ্যে বদনা নিল হাতের মধ্যে বালতি নিয়ে পানি দিয়ে আগুন নিবাইতে যায় আমার গাউসে পাক দরবার থেকে বাহির হইয়া কই পাগলা কি করো হুজুর আপনার দরবারে আগুন লাগছে আগুন নিবায় আমার গাউসে পাক ডাক দেয়া কই পাগলা আগুন তো তুমি ওই নিজে লাগাইলা আর জোরে কন্যা সুবহানাল্লাহ আরে বুঝি না তোর লীলা খেলা ওরে আসমানেতে বসাইয়াছো সাত সূরজের মেলা রে প্রেমের খেলা খেলছো দয়াল রে ও দয়াল খেলা চমৎকার
আমার ওরে আসমানেতে বসায়াছো চাঁদ সূরজের বাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে কাউরে দিলা 10টা সন্তান জায়গা সম্পদ নাই ওরে আবার দিলা কোটি টাকা একটা সন্তান নাই ওরে ঠিক না ঠিক নেই ঠিক নেই ঠিক নেই আরে কাউরে দিলা 10টা সন্তান জায়গা সম্পদ নাই ওরে আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই ওরে প্রেমের খেলা খেলছো দয়াল রে জুড়ে জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ এই পাগলা পানি নিয়া আগুন নিবাই গাউসে পাক কই আগুন তো তুমি লাগাইলা কদমে দাইরা কই মুর্শিদ তোমার দরবারে চাকর নিরা কি বায়া মারে এই ডাক দিয়া বলে হুজুর আমি আপনার দরবারে জীবনে আগুন লাগাই নাই আমার গাউসে পাক কই আগুন কি আমি লাগাইছি সুবহানাল্লাহ কই না হুজুর কই পাগলা আগুন তো তুমি লাগাইলো না হুজুর আমি এই কাজ করে নাই দেখেন আমার গাট্টিটা ফালাই রাখছি রাস্তায় গাউসে পাক কই পাগলা মনে করছো সূর্যের রাতারাতি কুতুব বানাই দিলাম 7টা মেরে আল্লাহর কাছে দোয়া কইরা ছেলে বানাইয়া দিলাম 12 বছর আগে ডুবন্ত নৌকা আমি গাউসে পাক আল্লাহর দরবার থেকে দোয়া কইরা উঠাইয়া আইনা দিলাম মরা মানুষ জিন্দা করলাম এইগুলা আমার কোনো পাওয়ার না আল্লাহ আমারে দান করলেন এইগুলা করলাম তোমারে কোনো কিছুই করলাম না কোনো কিছুই দিলাম না 12 বছর আমার দরবারে গোলামি করনি পাগলা তুমি মনে করলা কিছুই তোমারে দিলাম না তুমি মনে মনে চিন্তা করলা আব্দুল কাদিরের ইনসাফ নাই তার দরবারে আর থাকবো না এই কথা বইলা যেই মাত্র রাস্তা দিয়া তুমি চলে গেলা জবারে বললা আল্লাহ দিত আব্দুল কাদিরের দরবারে আগুন লাগা যাইতো কথাটা বলতে দেরি হইল রে পাগলা আমার আল্লাহ তোমারে এমন একটা পর্যায়ে দান করেছেন এমন একটা আমি গাউসে পাকের দোয়া আল্লাহ তোমারে কুতুবে দরজা দান করেছেন তুমি জবানে বলতে দেরি হইল আমার আল্লাহ আমি গাউসে পাকের দরবারে আগুন লাগাইতে দেরি হয় না আমার বড় পীরাও মরা মানুষ জিন্দা করে বাগদাদে তাকিয়া আমার বড় পীরাউলিয়া মরা মানুষ জিন্দা করে সুবহানাল্লাহ কয় না রে আরো জোরে বলেন না আমিন হুজুর গাউসে পাকের মুরিদ ওই খাদেম মুরিদ আশ্চর্য হয়ে গেলেন হুজুর এইটা তো হতে পারে না কারণ আমি কইলাম একজন সুইপার আমি আপনার দরবারের খাদেম বাথরুম পরিষ্কার করি আপনার দরবারের মধ্যে আমি টয়লেট পরিষ্কার করি আপনার দরবারের গোলামি করি কিন্তু আমার এক কুতুব আল্লাহ তাআলা আপনার দুয়ার বরকতে দান করলেন এটা আমার বিশ্বাস হয় না আমার হুজুর গাউসে পাক ডাক দেয়া বলে পাগলা তাইলে তুমি তোমার জবান দিয়া বলো আল্লাহ গাউসে পাকের দরবারের আগুনটা আপনি নিভাইয়া দেন এই পাগলা বলতে দেরি হইল আমার আল্লাহ তার দরবারে গাউসে পাকের দরবারে যে আগুন ছিল সেটা নিভাইতে দেরি করে নাই মুহূর্তের মধ্যে যা কিছু পুড়েছিল একটা বিন্দু পরিমাণ ক্ষতি হয় নাই এই পাগলা বুঝতে বাকি রইল না আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী সত্যিকারে আমারে আল্লাহ তাআলা দরবার থেকে কুতুবের দরজা দান কইরা দিয়াছেন এই মুরিদ যাইয়া ডাক দিয়া বলে হুজুর ও গাউসে পাক আপনার কদমের মধ্যে দইরা দোয়া করতেছি মাফ চাইতেছি মাফ কইরা দেন আরে মুর্শিদের দরবার ভক্তেরি কাবা ঘর গাউসিয়া দরবার ভক্তেরি কাবা ঘর জান্নাতের হাওয়া সেতায় বয়া যায় বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি না
জানে কার ভাগ্যে হয়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, না জানে কার ভাগ্যে হয়। বন্ধুরি আমার হুজুর গাউসে পাক কেমন একজন আল্লাহর ওলি, যে গাউসে পাকের নামে এই আজকের দরবারের নামকরণ করা কইল। আমি গাউসে পাকের দরবারের যখন কোনো আশেক দেখি, গাউসে পাকের দরবারের কোনো পাগল দেখি, নিজেরে কন্ট্রোল করতে পারি না। গাউসে পাকের নামের সাথে নামের এই দরবারের নামটা বন্ধরে। হুজুর গাউসে পাক একদিন রাস্তা দিয়া যাইতেছেন, তিনার একটা মুরিদের সাথে, একজন মুরিদের সাথে 13 জন খ্রিস্টান পাদ্রী, জুড়ে বলেন কতজন? 13 জন ইহুদি নবীর ইহুদি অনুসারী, 13 জন বড় বড় পাদ্রী, তাদের বর্ণার আলেম, 13 জন ব্যক্তি গাউসে পাকের একটা মুরিদের সাথে তর্ক বিতর্ক করতেছে। কিতাবটুকু লিখেছেন আল্লামা এম এ জলিল শাহ রহমাতুল্লাহি আলাইহি। তিনি তিনার কারামতে গাউসুল আজম কিতাবের সম্ভবত 50 নম্বর পৃষ্ঠায় ওয়াজটা পাবেন। কিতাবটা আমার কাছে মওজুদ রয়েছে। হুজুর গাউসে পাকের কাছে তিনার মুরিদের কাছে সম্ভবত প্রায় 13 জন এই ইহুদি পণ্ডিতরা তারা আসলো পরীক্ষা করার জন্য। তারা বলতেছেন, তাদের নবীকে বড় বানানোর জন্য বলতেছেন, আমাদের ঈসা নবী বড়, আমাদের ঈসা নবী মরা মানুষ জিন্দা করতে পারেন। আর আমার গাউসে পাকের মুরিদের সাথে তর্ক করতে যাইয়া বলেন, তোমাদের নবী কি করছে? যদি কন্যা নাউজুবিল্লাহ। তাদের নবীরে বড় বানাইতে যাইয়া বলে গাউসে পাকের মুরিদ, আমাদের নবী বড়, আমাদের ঈসা নবী মরা মানুষ জিন্দা করেছেন, তোমরা কি দেখাইতে পারবানি এমন একটা কাহিনী? হঠাৎ করিয়া হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী সেই রাস্তা দিয়া যায়, ডাক দিয়া বলে, কি ব্যাপার, কি ব্যাপার হুজুর? তারা কইল ঈসা নবীর অনুসারে, তারা কইল খ্রিস্টান পাদ্রী, তারা বলতেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা নাকি রহমাতুল লিল আলামিন নবীর চাইতে বেশি, তিনি নাকি রহমাতুল লিল আলামিন নবীর চাইতে বেশি। তারা বলতেছে 13 জন পাদ্রী তাদের নবী হযরত ঈসা পয়গম্বর, তিনি নাকি এত সম্মান তারা তাদের নবীকে দিয়েছেন। তারা বলছে ঈসা নবী হইল আল্লাহর ছেলে। জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই খ্রিস্টানেরা ঈসা নবীকে এত সম্মানিত করলেন, এত বাড়ায়া বাড়ায়া বলতেছে ঈসা নবীর পিতা তো নাই, ঈসা নবীর পিতা হইল স্বয়ং আল্লাহ। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কোরআনে ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কোরআনের মধ্যে আমি আল্লাহর পরিচয় দিয়ে দিলাম, তোমরা সেখান থেকে জেনে নাও। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। তারা নবীরে ঈসা নবীরে বাড়াইতে বাড়াইতে কি কয়? আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ বলেন না। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, হাবিব, আমি আল্লাহ সূরা ইখলাসের মধ্যে আমি আল্লাহর পরিচয় দিয়া দিলাম। গাউসে পাক ডাক দিয়া বলে, এই ঈসা নবীর অনুসারী 13 জন পাদ্রী, 13 জন মাওলানা, তোমরা বলতে চাও ঈসা নবীজি তিনি মরা মানুষ জিন্দা করলেন? বলে হাও। আর আমার নবীরে তোমরা একটু ছোট করে দেখতে চাও? বলে হাও। বলতেছে তোমাদের নবী ঈসা পয়গম্বর কি বলে মরা মানুষ জিন্দা করতেন? তারা বলতেছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মরা মানুষ জিন্দা করতেন, এটা বলে তিনি মরা মানুষ জিন্দা করতেন। আপনি কি আপনার নবীকে পারবেন? হুজুর গাউসে পাক ডাক দিয়ে বলতেছে, এ ঈসা পয়গম্বরের অনুসারীরা 13 জন পাদ্রী, তোমাদের সাথে আমি একটা চ্যালেঞ্জ করলাম। এই চ্যালেঞ্জটা কইল, আমার নবীজি দরকার হবে না, রহমাতুল লিল আলামিন নবীর একটা আদনা গোলাম আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমার নবীর প্রয়োজন হবে না রে পাগলা। আমি নবী একটা আদনা গোলাম, এই গোলাম চলো না কবরের পাশে তোমরা আমারে নিয়ে যাও। তোমাদের ঈসা বলছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মরা মানুষ জিন্দা হইয়া যাও। কবরের সামনে যাইয়া আমি গাউসে পাক বলবো কুম বিইজনিল্লাহ, আল্লাহর কথা বলবো না। এই কথা বইলা বলছে আমার হুকুমে জিন্দা হইয়া যাও, এটা বলবো। তারা একটা পুরাতন কবরের কাছে যাইয়া হুজুর গাউসে পাককে বলল, এখান থেকে আপনি জিন্দা করেন। হুজুর গাউসে পাক ডাক দিয়ে বলেন কুম বিইজনি বলতে দেরি হইল, আমার
আল্লাহ গাউসে পাকের জবানের বদলতে মরা মানুষ জিন্দা করে দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামেরি গুনে আগুন হইয়া যাই পানি। আই বড় পীর আব্দুল কাদের জন্ম তোমার জিলানেতে, জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদিরিয়া। আবু সালে মুসা জঙ্গে হলেন তোমার পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা তোমারও হয় জননী, তোমারি নামেরি গুনে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহরে ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার কামাল মোড়ের বন্ধুরা, আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা কোরআনে আল্লাহর ওলিদের ব্যাপারে আয়াত নাযিল করে বলে দিয়েছেন। বন্ধুরিয়া আমার, আমাকে বলা হয়েছে শানে আউলিয়া, ওলি আউলিয়াদের শানে একটু আলোচনা করার জন্য। যেহেতু হযরতে মাওলানা নজরুল বান্ডারী হুজুর কেবলার স্মরণে মাহফিলটা, বন্ধুরে আমার হুজুর কেবলার স্মরণে যে মাহফিলটা সাজাইলেন, তিনার শেষে লেখা আছে বান্ডারে। জুড়ে বলেন কি লেখা আছে? বান্ডারে। এই বান্ডারের ওয়াজ করতে গেলে বড় মজার একটা জিনিস টান দিতে হয়। এ বন্ধুরে আমার, হযরত মাওলানা আহমদুল্লাহ বান্ডারী, মারহাবা কোন আহমদুল্লাহ মাইজ বান্ডারী, সুবহানাল্লাহ বলেন না বাবা। মাওলানা 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 রে নূরের পুতুলা বাবা মাওলানা রে, সুবহানাল্লাহ কই না রে। এ বন্ধুরে হযরত আহমদুল্লাহ মাইজ বান্ডারী হুজুর কেবলার জীবনের মধ্যে পাইলাম আল্লাহর ওলিদের কত বড় পাওয়ার আমার আল্লাহ দান করলেন। হযরতে আহমদুল্লাহ মাইজ বান্ডারী হুজুর কেবলা, তিনার একটা লুটা ছিল রে, বদনা ছিল। এই লুটাটা তিনি নদীর মধ্যে, তিনার পুকুরের মধ্যে ঢিল মারলেন। এই লুটার লিয়া, লুটা বুঝছেন নি রে বাবা? আমাদের সমাজে কি কয়? বদনা। কি কয়? জোরে বলেন বদনা। আমাদের সমাজে এই মুহূর্তে আমরা বদনা কই, আর আমাদের বাপ চাচা দাদারা তারা এটারে কি কইছে? লুডা। লুডা, সুবহানাল্লাহ কয় না? আহমদুল্লাহ মাইজ বান্ডারী হুজুর কেবলা তিনার একটা কারামাত বলে শুরু করছি। ও আহমদুল্লাহ মাইজ বান্ডারী তিনি কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি একটা লুটা পানির মধ্যে ঢিল মারলেন। সেই পানির মধ্যে ঢিল মারার কারণে শরীয়তে দেখা যায় পানির মধ্যে ঢিল মারলো, কিন্তু হাকিকতে এই লুটা যাইয়া তিনার মুরিদের জন্য বাঘ তাড়াইয়া দিয়াছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর ওলিদের কারামত কেমন সত্যি মুসলমান। হযরতে আহমদুল্লাহ মাইজ বান্ডারী হুজুর কামলা তিনি একদিন উযু করতেছিলেন, তিনার খাদেম পানি ডালতেছিলেন। ডালার সময় হঠাৎ কইরা তিনি অর্ধেক উযু যখন করলেন, অর্ধেক উযু করার মধ্য দিয়া এই যে নজরুল বান্ডারী হুজুর কাবলা যেখানের মধ্যে বায়াত, ওই বান্ডারী হচ্ছে এই বান্ডারী, সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরে আমার, আল্লাহর ওলি হযরত আহমদুল্লাহ মাইজ বান্ডারী তিনি উযু করলেন। উযু করার মধ্যখানে দিয়া তাকায়া দেখতে পাইলেন তিনি একটা পুকুরের পাড়ে উযু করেছিলেন। তিনার খাদেম উযুর পানি ঢেলে দিয়েছিল। হঠাৎ করিয়া আহমদুল্লাহ মাইজ বান্ডারী এই উযুর পানিটা তিনি শেষ না করিয়া লুটাটা একটা ঢিল মারলেন পুকুরের মধ্যে, বললেন হারামজাদা এখানে থেকে তাড়াতাড়ি চলে যা, সুবহানাল্লাহ বলেন। বাবা
চিল্লি না রে মন, আমার আহমদুল্লাহ মাইজভান্ডারি মাওলানা কেমন, বাবা চিল্লি না রে মন, আমার জৈনুল আবেদিন মুর্শিদ কেবলা মাওলানা কেমন। আল্লাহর ওলি মাইজভান্ডারি যেই মাত্র এই লোটাটা দিয়ে একটা ঢিল মারলেন, মুরিদ আশ্চর্য হয়ে গেলেন। খাদেম বললেন, আমার আহমদুল্লাহ মাইজভান্ডারি হুজুর উজুটা অর্ধেক করলেন, বাকি উজুর তিনি না করলেন। লোটাটা একটা নদীর মধ্যে ঢিল মারলেন, পুকুরের মধ্যে ঢিল মারলেন, আর একটা শব্দ উচ্চারণ করলেন, হারামজাদা। কি শব্দ? হারামজাদা। এই শব্দটা যেই মাত্র উচ্চারণ করলেন, উচ্চারণ করার পাশাপাশি আপনি ওলিদের খেদমতকে অস্বীকার করতে পারবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। আবার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, আমি আল্লাহ আমার বন্ধুর মাধ্যমে নবুয়তের দরজা তালা লাগাইয়া দিলাম, বেলায়েতি দরজা চালু করে দিলাম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআনে আল্লাহর ওলির ব্যাপারে কোন সুন্দর করে আয়াত নাযিল করে দিলেন। এ বন্ধুরি আমার, হযরতে আহমদুল্লাহ মাইজভান্ডারি হুজুরের খাদেম যাইয়া তাড়াতাড়ি করে আরেকটা লুটা দিয়া তিনারে উজুটা শেষ করলেন। বুঝতে পারছেন নি? একটা লুটা তো পানির মধ্যে ফালাই দিলেন হারামজাদা বলিয়া, আরেকটা লুটা দিয়া তিনার উজুটা সম্পন্ন করলেন। তিনি সুন্দর কইরা তিনার কামড়ার মধ্যে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে অনেকগুলা খাদেম সেই নদী সেই পুকুরের মধ্যে তারা ডুবন্ত ডুবুরি আনলো। ডুবন্ত ডুবুরি আইনা খোঁজাখুঁজি করলেন, কিন্তু হযরতে কেবলার মাইজভান্ডারি তিনার যে লুটাটা ছিল সেই লুটাটা সেখানে তারা বিশ্রায় পায় নাই। বিশ্রায় না পাওয়ার কারণে অনেক খোঁজাখুঁজি করলেন। খোঁজাখুঁজি করার পরে রে বন্ধু তারা চিন্তা করলেন, হায় রে হায়, হুজুর কেবলা আমার পীর সাহেব কারে হারামজাদা বললেন, কোথায় যাইয়া লুটাটা যাইয়া পড়লো, বিশ্রায়ে তো আমরা পাইলাম না। কিন্তু না পাওয়ার কারণে সবাই টেনশন, একটা ভিতরে প্রশ্ন আছে কি না নাই, তারে মাটিও খাই না জমিও সই না নবীর পাগল যাইজনা। কষ্ট হইব, কষ্ট হইব আপনাদের। আসুন আলোচনাটা সামনে যাই, এরপরে গামু। এই হুজুর কেবলার একজন মুরিদ, জিনার নাম হইল আসমতুল্লাহ ফকির। নাম কি? আসমতুল্লাহ। এই মুহাম্মদ আসমতুল্লাহ পরের দিন সকাল বেলা মাইজভান্ডার দরবার শরীফে তিনার বাড়ি ছিল রাঙ্গুনিয়া। জুড়ে বলুন কোন জায়গায়? মাইজভান্ডার দরবার শরীফ থেকে রাঙ্গুনিয়া প্রায় কমপক্ষে 40-50 মাইল রাস্তা। ওইখান থেকে গো এই আসমতুল্লাহ তিনি কি করলেন, গত দিনে যে লুটাটা পানির মধ্যে মুর্শিদে ফারলাইছে মনে আসেনি, এই লুটাটা লইয়া আর কিছু খাবার নাস্তা লইয়া মাইজভান্ডার দরবার শরীফের মধ্যে যেই মাত্র ঢুকতেছেন, এই লুটা দেখিয়া মাইজভান্ডারে দরবার শরীফের সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারির খাদেমরা কই, হাই রে হাই, গতকালকে যে আমার মুর্শিদ কেবলা হারামজাদা বইলা যে লোটাটা ঢিল মারলেন, এই লুটা দিয়ে দেখা যায় আমাদের মুরিদ পীর ভাই আসমতুল্লাহ হাতের মধ্যে দৌড়াইয়া মুর্শিদের দরবারে গেলেন। আর মুরিদানেরা আশ্চর্য হয়ে রইলেন, বিষয়টা একটু বুঝতে চায়। যাইয়া পীরের সামনে দাঁড়াইলো, আরে মুর্শিদেরই দরবার, ভক্তেরই কাবাগর। সুবহানাল্লাহ বলেন। আরে গাউসিয়া দরবার, ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সে তাই বয়া যায়, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, না জানে কার ভাগ্য হয়। এই আসমতুল্লাহ যাইয়া বন্ধুরে সুন্দর কইরা মুর্শিদের সামনে এমন ভাবে করজোরে দাঁড়ায়া রইছে, এক হাতের মধ্যে লুটাটা গতকালকে যিনি ঢিল মাইরা ফালাইছে, আরেক হাতে কিছু নাস্তা লইয়া আইছে। ডাক দিয়া বলতেছে, হুজুর কেবলা আমার সালাম গ্রহণ করেন। আমার সালাম গ্রহণ করলেন মুর্শিদ কেবলা সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি, তিনার সালাম গ্রহণ করলেন। এরপরে লুটাটা দিলেন হাতের মধ্যে, নাস্তাটা দিলেন হাতের মধ্যে। মুর্শিদ কেবলা সেইগুলা খানাগুলা খাইলেন। খাওয়ার পরে রে বন্ধু যেই মাত্র আসমতুল্লাহ বাহির হয়ে আসতেছে, অনেকগুলা মুরিদান এমন ভাবে লাইন ধরে দাঁড়াইছে, এই আসমতুল্লাহ রে, এই আসমতুল্লাহ
তুমি যে গতকালকে আমাদের দরবার থেকে আমার হুজুর হারামজাদা বইলা এই যে লুটাটা ফালাইয়া দিল, তুমি কেমনে এই লুটা খুঁজ পাইলা? আমাদেরকে হাকিকত বইলা দিয়া যাও। যেই মাত্র আসমতুল্লাহরে দাঁড় করাইছে, চোখের মধ্যে জোর জোর কইরা পানি চাইরা দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আরে নাম মাইজ ভান্ডার, আবার লেখা আছে নজরুল ভান্ডারি, আবার আছে গাউসিয়া, কতটা ফ্রেম যে ভিতরে জুলুবুলু করতেছে, এটা তো হিসাব নাই। কথা কয় না রে, ঠিক নি ঠিক নি? সময় দিয়া দিছে 1 ঘন্টা। আচ্ছা 1 ঘন্টা সময় কি এই বুড়া মানুষের হয়? কথা বলেন হয়? এরপরও মাওলা যায় করে। আল্লাহর ওলির খাদিম আসমতুল্লাহ রে তার পীর ভাইরা জিগায়, এই আসমতুল্লাহ রে, তুমি সত্য করে বলবা গতকালকে তোমার এই হাতের মধ্যে, তুমি এই হাতের মধ্যে দিয়া যে লুটাটা তুমি আল্লাহ গতকালকে আমাদের সামনে আমার হুজুর কেবলা হারামজাদা বইলা পুকুরে ডিল মারছে, কত খোঁজাখুঁজি করলাম কিন্তু যাইয়া আমরা এই জিনিসটা পাইলাম না। ওয়াজ করবা? মারহাবা কোন ধমক দিয়ে না, বসেন। বাচ্চারা হচ্ছে ফেরেশতা। বাচ্চারা কি আমার জিগাইতেছে হুজুর ওয়াজ করবা? মারহাবা কোন না। আল্লাহ কবুল করুন, বলো না আমিন। আমার একটা মেয়ে আছে, আল্লাহ আমার একটা মেয়ে দান করছে, আলহামদুলিল্লাহ বলেন। মেয়েটা অসুস্থ। মেয়েটা কি অসুস্থ? 2 দিন হসপিটালে নিয়ে রাখছিলাম, গতকালকে হসপিটাল থেকে ভর্তি করে বাড়িতে আনছি। মানে পেটে একটু সমস্যা হয়েছে। যাই হোক, আমি আজকে মাহফিলে আসার আগে আমার ঠান্ডা লেগে গেছে। কি লাগছে? ঠান্ডার একটা আবহাওয়া আইছে না? আমি হাসি দিছি, আমার 11 মাসের বাচ্চারা আমার দেখা দেখি অভিনয় করে। মারহাবা কইতেন না? বাচ্চারা এমন জিনিস, তারা হচ্ছে কাদা। তারা কি এটারে যা শিখাবেন সে তা শিখবে। কথা বলেন না কেন? এটারে যা শিখাবেন তাই শিখবে। এই জন্য এই ছেলেটার দিকে তাকাই আমার মেয়ের কথা মনে হয়ে গেছে। মাহফিলে আইলে যখন ঘর থেকে বাহির হই, বাপের কুল্লু থেকে আর নামতে চায় না। এই যে একটা মেয়ে আর বাবার মধ্যে যে একটা মোহব্বত ঢুকাইছে কে? কথা বলেন কে? আল্লাহ। এই আল্লাহ যে কেমন আল্লাহ, যার আর মেয়ে হয়েছে এরা বুঝে। মুসলমান গভীর মনোযোগ। লুটাটার কথা মনে আছে? ফির ভাইরা জিগাই, ওয় এই লুটাটা হুজুর কেবলা গতকালকে হারামজাদা বইলা কারে ধমক দিয়া ইডাল দিয়া নদীর মধ্যে ফালাইছে পুকুরে। আমরা কত খোঁজ করলাম, লুটা পাইলাম না, তুমি পাইছো কই? আসমতুল্লাহ ডাক দিয়া বলে, আমার পীর ভাইরা শুনো রে, আমার নাম আসমতুল্লাহ, সকলে তোমরা জানো বলে হ্যাঁ। তবে তোমার কাছে লুটা গেল কেমনে, কোন জায়গা থেকে তুমি আল্লাহ লুটার ইতিহাস তোমরা বলে দিয়া যাও। আসমতুল্লাহর চোখের মধ্যে জোর জোর করে পানি চলে আসে রে। ডাক দিয়া বলতেছে, আমার পীর ভাইরা শুনো, আমি প্রতিদিন জংলার মধ্যে কাঠ কাইটা যায়, কাঠ কাটি যেটাকে আমরা কাঠুরিয়া বলি। আমি কাঠ কাইটা সেই কাঠগুলা বাজারে বিক্রি কইরা আমার সংসার চলে। আমার বাড়ি কইল রাঙ্গুনি একটা জায়গায়, ওই গ্রামের মধ্যে আমি থাকি। জংলার মধ্যে আমি কাঠ কাইটা সেগুলো বাজারে বিক্রি করে। আর গতকালকে সকালবেলা নিয়ত করলাম রে, আজকে দিনের বেলা যত কাঠ আমি পাইবো, এই কাঠগুলা বিক্রি কইরা আবার মুর্শিদ কেবলার জন্য একটু খাবার নিয়ে যাব। এই নিয়তটা কইরা যখন আমি লাকড়িগুলা জমাইতে লাগলাম, কাঠ কাটতে লাগলাম, কাঠ কাটার মধ্য দিয়া হঠাৎ কইরা তাকাইয়া দেখতে পাইলাম আমার সামনে একটা ভয়ঙ্কর ভাগ চলে আসলো। জুড়ে বলেন কি চলে আসলো? একটা বাঘ চলে আসলো, আমাকে এমন ভাবে থাবা দিয়া ধরবে,
এমন সময় বলিয়া আমি একটা উঠলাম, ইয়া গাউসুল আজম, ও আমার মুর্শিদ কেবলা। এমনভাবে মুর্শিদ কেবলারে আমি স্মরণ করতে লাগলাম, যেই মাত্র মুর্শিদ কেবলারে আমি স্মরণ করলাম, আমি তাকায়া দেখতে পাইলাম রে আমার মুর্শিদ পীর ভাইয়েরা, যেই মাত্র আমার মুর্শিদ রে আমি বিপদের সময় স্মরণ করলাম, আমি তাকায়া দেখতে পাইলাম হঠাৎ করিয়া অদৃশ্য একটা বদনা, একটা লুটা দেখা যায়। এই লুটাটা আইসা বাঘের শরীরের মধ্যে পড়ে গেল। বাঘ ভয় পাইয়া দৌড়াইয়া জঙ্গলার ভিতরে পালাইয়া গেল। আমি দৌড়াইয়া মনে মনে চিন্তা করলাম, আজকে মনে হয় আমার জীবনের শেষ দিন হয়ে গেল। বাঘের সামনে যেই ব্যক্তি পড়ে সে তোমার বাইচা আসতে পারে না, কারণ সাধারণ মানুষ থেকে বাঘের শক্তি বেশি। আমি মনে মনে চিন্তা করলাম, কেন আমরা গাউসিয়া দরবার শরীফে আসব না? কেন আমরা মাইজভান্ডার দরবার শরীফের মধ্যে যাব না? কেন আমরা সেই ভান্ডারী নজরুল ভান্ডারী হুজুর কেবলার দরবারে যাব না? কেন আমরা খরমপুর কল্লা বাবার মাজার শরীফের মধ্যে যাব না? যার যার পীর মুর্শিদের দরবারে কেন আমরা যাব না? এ বন্ধুরে ডাক দিয়া বলে, এ আমার পীর ভাইরা, যেই মাত্র তাকায়া দেখতে পাইলাম আমার জীবনটা শেষ হয়ে যাবে, আমি চোখ বন্ধ কইরা মরণের চিন্তা করতে লাগলাম। আর জবান দিয়ে আমার হুজুর কেবলা মুর্শিদ কেবলার নামটা নিতে দেরি হইল। তাকায়া দেখতে পাইলাম আমার মুর্শিদ কেবলার লুটাটা আইসা বাঘের শরীরের মধ্যে ঢিল মারল, ঢিল মাইরা বাঘটা পলায়ন করল। কিছুক্ষণ পর চক্ষু খুইলা তাকায়া দেখি আমার মুর্শিদ কেবলার লুটাটা সেখানের মধ্যে পড়ে রইছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মাটিও খায় না, জমেও সইনা, নবের পাগল যেই জনা তারে। মাটিও খায় না, জমেও সইনা, নবের আশাক যেই জনা। শুনো রে বাংলাদেশি, একটা কথা বলে যাই, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে বান্ধব কেহ নাই। আরে কামেল পীরের চরণে থাকো তুমি ধরিয়া, আরে কামেল পীরের চরণে থাকো তুমি ধরিয়া, মরণ কালে নবী দিবে তারে দেখা তারে। মাটিও খাই না, জমেও সইনা, নবীর পাগল যেই জনা তারে। মাটিও খাই না, জমেও সইনা, নবীর আশাক যেই জনা। সুবহানাল্লাহ। এই যেই মাত্র এই খাদেম আসমতুল্লাহ ডাক দিয়ে বলে, জানুনি জানুনি জানুনি, বিপদের সময় আমার মুর্শিদ কেবলার নামটা স্মরণ করলাম, অদৃশ্য থেকে আমার বদনাটা আইসা ভাগের কাছ থেকে আমারে বাঁচাইল। সাহায্য করার মালিক কে? উসিলা করছে কে? মুর্শিদ। সুবহানাল্লাহ করেন, আর জুড়ে করেন না সুবহানাল্লাহ। পারে কে যাবি নবীর নৌকাতে আয়। থাকো আর কইতাম না, বলে কইব সকালবেলা কইতে কেক ফুলা লই আইছে, খালি গানই গায়ে গেছে। আমার যে ফির সাহেব কেবলা কইছে, এটা কি আপনারা শুনছেন না? হুজুরে কইছে একটু মুর্শিদি গায়েন, কষ্ট হইব আপনাদের। নবী না মানে যারা, আরে বেসমারে যাবে মোরা একই ধাক্কা। বাইরের থেকে আহা কইস, আমি মুর্শিদি টান দিই, হেরা আহা কো গরবিতে আস না রে বেড়াই, ওলা হন যে সালাক। হে মুসলমান, আল্লাহর ওলি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী হুজুর কেবলার কারামত। আল্লাহর ওলি এই আসমতুল্লাহ ডাক দিয়া বলতেছে, আমার পীর ভাইরা খবর জানুনি, আমি আমার বদনাটা দেখে চিনতে পারলাম দুনিয়ার কেউ না, এটা আমার মুর্শিদ কেবলার এই লুটাটা।
আমি আমার এই সারা দিনের মধ্যে যে লাকড়িগুলো আমি গতকালকে আমি সংগ্রহ করলাম, এই সংগ্রহ করা লাকড়িগুলো বাজারে নিলাম, বাজারে নিয়ে রে বন্ধুরা সেগুলারে আমি বিক্রি করলাম, বিক্রি কইরা কিছু উত্তম খাবার ব্যবস্থা করলাম। এই খাবারগুলো আজকে বদনা সহকারে লুটা সহকারে মুর্শিদ কেবলার কদবের মধ্যে আন্না দিলাম। মুর্শিদ কেবলা সেইগুলা গ্রহণ করলেন, গ্রহণ করিয়া আমার জন্য দোয়া করে দিলেন। বাবা ভান্ডারি তেল সারা চালাইছে রেলগাড়ি। কথা বলেন, ভান্ডারি কিন্তু যতমতো কারামত না, তিনি তেল ছাড়া গাড়ি চালাইছে, এখনো পর্যন্ত গাড়িটা আছে, আসেনি? বাবা ভান্ডারি তেল ছাড়া চালাইছে রেলগাড়ি। আয় হায় হায়। এ বন্ধুরে, আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লিখেন ওয়াল কিরামাতুল আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত 100% সত্যি হয়ে যায়। আরো জোরে করনা সুবহানাল্লাহ। মাটিও খায় না জমেও সইনা নবের পাগল যেজনা তারে, মাটিও খায় না জমেও সইনা নবের আশাক যেজনা। শুনো রে বাংলাদেশি, একটা কথা বলে যাই, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে বান্ধব কেহ নাই। আরে কামেল পীরের চরণে থাকো তুমি ধরিয়া, আরে কামেল পীরের চরণে থাকো তুমি ধরিয়া, মরণ কালে নবী দিবে তারে দেখা তারে। মাটিও খাই না জমেও সইনা নবীর পাগল যেজনা তারে, মাটিও খাই না জমেও সইনা নবীর আশাক যেজনা। সুবহানাল্লাহ।